পৃথিবীর মানচিত্রে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। আয়তনে ক্ষুদ্র হলেও প্রায় 17 কোটি মানুষের এই দেশে অনেকেই নানাবিধ চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে বেঁচে থাকার জন্য। স্বাধীনতা লাভের পর বিগত 5 দশকে এদেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি সাধন করলেও এখনো লাখো লাখো বঞ্চিত মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। সরকারি বেসরকারি বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি যাকাত ও সাদাকার কার্যকর ব্যবহার করে মানব কল্যাণ ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM। সংস্থাটি 2008 সালে একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়। জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় মৌলিক স্তম্ভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার পরে সেখানকার বাইতুল মালের প্রধান উৎস ছিল জাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে সরকারের উদ্যোগেই জাকাত সংগ্রহ এবং বিতরণ করা হতো। বলাই বাহুল্য, মহান আল্লাহ তাআলা জাকাত বিতরণের জন্য যে 8টি খাত নির্ধারণ করে দিয়েছেন সেক্ষেত্রে সেখানেই এগুলো বিতরণ করা হতো এবং এর ফলে একটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে উঠত। যারা সুবিধাবঞ্চিত মানুষ তাদের জন্য মৌলিক চাহিদা পূরণ এবং যারা অভাবী তাদেরকে স্বাবলম্বী করার জন্যই এই জাকাত ব্যবস্থা অত্যন্ত কার্যকরভাবে কাজ করত। ইসলামিক স্কলাররা মনে করেন যে কোনো মুসলিম রাষ্ট্রে যদি বাধ্যতামূলকভাবে সরকারি পর্যায়ে জাকাত আদায় ও বিতরণ করা না হয় সেক্ষেত্রে মুসলিম উম্মার কর্তব্য হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বাংলাদেশে বেসরকারি খাতে এরূপ একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা সুবিধাবঞ্চিত মানুষ তাদের জন্যে যারা জাকাত দাতা তাদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে এই প্রকৃত এবং উপযুক্ত জাকাত প্রাপকদের কাছে তা পৌঁছে দেয়া। CZM এর প্রধান কাজ হচ্ছে স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে জাকাত তহবিল উপযুক্ত প্রাপকদের নিকট পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে ব্যবস্থাপনা সহায়তা প্রদান করা। CZM দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমানের সার্বিক উন্নয়ন সাধনের লক্ষ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি বাস্তবায়ন করে আসছে, যেমন ইনসানিয়াত জরুরি মানবিক সহায়তা কর্মসূচি, জীবিকা আয় বর্ধন ও মানব উন্নয়ন কর্মসূচি, ফেরদৌসি দুস্থ নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা কর্মসূচি, গুলবাগিচা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও পুষ্টি সহায়তা কর্মসূচি, নৈপুণ্য বিকাশ দরিদ্র বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি, জিনিয়াস স্নাতক পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি, দাওয়া সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি, ইনসানিয়াত জরুরি মানবিক সহায়তা কর্মসূচি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনসানিয়াত কর্মসূচির আওতায় বঞ্চিত ও বিপন্ন মানুষের মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করছে। আমরা জানি সমাজে এমন কিছু অসহায় ও দুস্থ ব্যক্তি ও পরিবার রয়েছে যারা উপার্জন করার সক্ষমতা রাখে না, অন্যের উপর নির্ভর করে তাদের বেঁচে থাকতে হয়। CZM এ সকল বিপন্ন মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমাজের অসহায় ও দুস্থ এতিম এবং প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনে সহায়তা, জরুরি শিক্ষা সহায়তা, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে নিয়মিত ঔষধ প্রদান, শীতে আক্রান্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। এছাড়াও প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, মহামারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও উদ্বাস্তুদের মধ্যে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ সহ নানা ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জীবিকা আয় বর্ধন ও মানব উন্নয়ন কর্মসূচি। জীবিকা হচ্ছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে একটি দারিদ্র্য বিমোচন কর্মসূচি। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে CZM এর কৌশলগুলো হচ্ছে চাহিদা ভিত্তিক বহুমুখী কর্মসূচি গ্রহণ, জাকাত, সাদাকা, ওয়াকফ ও কর্জ হাসানার সমন্বিত অর্থায়ন, দলগত উদ্যোগ ও আবর্তক তহবিল গঠন, সঞ্চয় ও সম্পদ সৃজন, ঝুঁকি ব্যবস্থাপনা সহায়তা,
মানব উন্নয়ন কর্মসূচি, মনিটরিং ও ব্যবস্থাপনা সেবা। সিজেডএমের জীবিকা কর্মসূচি একটি সমন্বিত কর্মসূচি। এর আওতায় উৎপাদনশীল পরিবারগুলোকে মূলধন সরবরাহ, আয়বর্ধনমূলক কাজে বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, শিশু শিক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ উজ্জীবন ও তৃণমূল দল প্রতিষ্ঠা করা হয়। জীবিকা কর্মসূচির আওতায় জাকাত প্রাপককে মালিকানা সহ তহবিল হস্তান্তর করা হয়, তবে তা বিনিয়োগের সুবিধার্থে দলগত যৌথ ব্যাংক হিসেবে তহবিল হস্তান্তর করা হয়। জাকাত থেকে প্রাপ্ত তহবিল ও ব্যক্তিগত সঞ্চয় দিয়ে তারা একটি আবর্তক তহবিল গঠন করে। এই তহবিল একটি মিনি ব্যাংক হিসেবে কাজ করে। সদস্যরা যে কোনো সময় এই তহবিল থেকে বিনা চার্জে বিনিয়োগ নিতে পারে। তারা বিনিয়োগের জন্য তহবিল গ্রহণের পর যাতে তা যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেজন্য তাদের দক্ষ জনবল দ্বারা ব্যবস্থাপনা ও পরামর্শ সহায়তা প্রদান করা হয়। ফেরদৌসি দুস্থ নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা কর্মসূচি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ফেরদৌসি কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির আওতায় অর্ধশতাধিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মুস্তাহিকদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তার ও একজন প্যারামেডিক্স সেবা দিয়ে থাকেন। ফেরদৌসি স্বাস্থ্য কেন্দ্র রোগীদের বিনামূল্যে ঔষধ ও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে থাকে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা ছাড়াও বিভিন্ন ধরনের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তা, কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা প্রদান, হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশুদের উন্নত চিকিৎসা সহায়তা, চক্ষু রোগীদের সার্জারি চিকিৎসা সহায়তা ও চশমা প্রদান, শ্রবণ সমস্যাজনিত রোগীদের চিকিৎসা ও ডিভাইস প্রদান, শারীরিক প্রতিবন্ধীদের সহায়তায় ডিভাইস বিতরণ করা হয়। এছাড়াও মুস্তাহিকদের পুষ্টি উন্নয়ন, পয়ঃনিষ্কাশন সুবিধা, নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ন্যূনতম জীবনমান উন্নয়নের চেষ্টা করা হয়। গুলবাগিচা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও পুষ্টি সহায়তা কর্মসূচি। আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে মানসম্মত শিক্ষার সংকট রয়েছে। সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা আরও বেশি বঞ্চনার শিকার। তারা একদিকে পুষ্টিহীনতা ও নানা রোগে আক্রান্ত থাকে, অপরদিকে মানসম্মত শিক্ষাও পায় না। এসব শিশুদের প্রতিভা বিকাশের জন্য সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বাস্তবায়ন করছে গুলবাগিচার শিক্ষা ও পুষ্টি কর্মসূচি। এর আওতায় সিজেডএম বিভিন্ন প্রকারের স্কুল ও মাদ্রাসা পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার জন্য স্কুল পরিচালনা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনা, হিফজুল কোরআন শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, উচ্চমানের আলিম তৈরির লক্ষ্যে ইসলামিক একাডেমি পরিচালনা। নৈপুণ্য বিকাশ দরিদ্র বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি। সমাজের সুবিধাবঞ্চিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বাস্তবায়ন করছে নৈপুণ্য বিকাশ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ড্রাইভিং, সেলাই কাজ, ইলেকট্রিক ওয়ার্কস, ওয়েল্ডিং ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করা হয়। এ পর্যন্ত শত শত নারী পুরুষ বিভিন্ন ট্রেডের বৃত্তিমূলক প্রশিক্ষণ পেয়ে একদিকে দক্ষতা অর্জন করেছে, অপরদিকে তাদের কর্মসংস্থান হয়েছে। তারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছে। জিনিয়াস স্নাতক পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার সন্তোষজনক হলেও
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেতে অনেকেই নানা কারণে ঝরে পড়ে। উন্নত মেধার কারণে কিছু সংখ্যক শিক্ষার্থী স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও আর্থিক সংকটের কারণে অনেকেই নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে না। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট চালু করেছে জিনিয়াস বৃত্তি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান ও তাদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিগত 17 বছরে প্রায় 18,000 শিক্ষার্থী জিনিয়াস বৃত্তি লাভ করে পড়াশোনা শেষ করেছে বা শেষ করার পথে রয়েছে। অনেকেই ইতোমধ্যে বিভিন্ন উপযুক্ত পেশায় নিয়োজিত হয়েছে। এর ফলে তাদের পরিবারগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দাওয়া, সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি। মুসলিম জনগোষ্ঠীর অনেকেই ইসলামের মৌলিক ইবাদত তথা জাকাত সম্পর্কে বিস্তৃত অবহিত নয়। ফলে তারা প্রাতিষ্ঠানিকভাবে জাকাত না দিয়ে বিক্ষিপ্তভাবে জাকাত দিয়ে থাকেন, যা মানব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর অবদান রাখতে পারে না। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের দাওয়া ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে জাকাত সম্পর্কে সচেতনতা ও সংস্থার কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। এছাড়াও সিজেডএম ব্যক্তিগত ও ব্যবসায়িক জাকাত হিসাব নিরূপণে পরামর্শ সেবা প্রদান করে থাকে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রাতিষ্ঠানিকভাবে জাকাত সংগ্রহ ও বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের এই বাংলাদেশে বিশেষ করে, এবং এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম শরিয়া বোর্ডের তত্ত্বাবধানে, শরিয়া বোর্ডের অনুমোদনে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। সিজেডএম সকল কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে দারিদ্র্য বিমোচন ও মানব কল্যাণে নিবেদিত। শরিয়ার নীতিমালা প্রয়োগ, মাকাসিদে শরিয়ার অনুসরণ এবং জাকাত ভিত্তিক আধুনিক ব্যবস্থাপনা কৌশলের সুসমন্বয়ের মধ্য দিয়ে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট জাকাত, সাদাকা ও ওয়াকফের চমৎকার প্রয়োগের মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নে একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। মানব কল্যাণে নিয়োজিত এ সংস্থার সকল কার্যক্রমে আপনিও যুক্ত হতে পারেন। আমি আহ্বান জানাই আপনারা সিজেএমের সাথে সম্পৃক্ত হন। আমরা কিভাবে পরিচালনা করি সিজেএমকে সেটা নিয়ে আপনারা জানেন। আরও এরিয়া কমিটি আছে, ডিসবার্সমেন্ট কমিটি, অডিট কমিটি, নানান কমিটি, গভর্নিং বোর্ডে কারা কারা জড়িত আছে আপনারা জানেন। আপনারা নিশ্চিত হন এবং আমি বলবো যে এই স্বচ্ছতা সিজেএমকে আপনি যে আপনার দায়িত্ব জাকাত দিয়ে যে থেকে আপনারা মুক্ত হবেন এবং নিশ্চিত হলেন যে হ্যাঁ আমার জাকাতটা জাকাতের প্রতি টাকা যাদের প্রয়োজন তারা প্রাপ্য তাদের কাছেই যাবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিজেএম সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সিজেএম প্রতিষ্ঠার পর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত প্রায় 17 লক্ষ বিপন্ন মানুষকে সহায়তা করেছে। দেশের সম্পদশালী নিষ্ঠাবান মুসলিমরা তাদের জাকাত, সাদাকা ও অন্যান্য দানের মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করছেন। আপনিও অংশগ্রহণ করুন। সিজেএম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, www.czm-bd.org